থাকলে ভিডিও কলে যে এভাবে কল, ভিডিও কল না, ভিডিও অন করে বলবেন, তাহলে কি হবে, আমি হচ্ছে আপনাদেরটা চেক করতে পারবো এবং আপনাদের ওই স্পিচের বলার এক্সপিরিয়েন্স হয়ে যাবে। আদারওয়াইজ মন না চাইতেও আপনাদের ফাঁকিবাজি হয়ে যাবে এবং এই ধরে না তো, পড়া দিতে সমস্যা নেই, পড়া করলাম না, কোনো প্রবলেম না, ওটা মনে হবে। বাট এটা দিয়ে থাকলে আপনার মাথায় একটা এই থাকবে যে না, স্যার তো শুনতেছে, তাহলে আমি একটু পড়ি। তো এই জন্যই আপনি একটু এই গ্রুপে দিয়ে দিবেন নেক্সট দিন থেকে, আজকে আর দেওয়া লাগবে না। আচ্ছা, আমরা যেখানে ছিলাম সেখানে একটু ব্যাক করি, গতদিন যেখানে ছিলাম। আচ্ছা, গতদিন আমরা পড়ছিলাম হচ্ছে আমি ভাত খাই, আই ইট রাইস, এইগুলো পর্যন্ত পড়েছিলাম। ইন্ট্রোডিউস ইউরসেলফ পর্যন্ত পড়েছিলাম আমরা। তো ওকে, সেকেন্ড, ইন্ট্রোডিউস ইউরসেলফ পর্যন্ত পড়েছিলাম। তো এখন ইন্ট্রোডিউস ইউরসেলফ মানে হচ্ছে বলছিলাম যে আপনার নিজের সম্পর্কে পরিচয় দিবেন। তো এটা কিভাবে বলবেন, এটা বলার জন্য আমি বলছিলাম যে আপনারা নিজেদের মতো করে বলবেন, আমি আসলে এখানে একটু কিছুটা দেখাই দিব যে কিভাবে বলতে হয়। কিভাবে বলতে হয়, তো ইন্ট্রোডাকশনে কি কি জিনিস থাকে আমি সেটা একটু সংক্ষেপে বলে দিই। আপনার একটা ইন্ট্রোডাকশনে নর্মালি বেসিক্যালি কোন কোন জিনিসগুলো বলবেন। ওকে, সো আপনারা কিভাবে বলতে পারেন, তো প্রথম জিনিস হচ্ছে আপনার সবার প্রথম স্টার্ট করবেন একটা গ্রিটিংস দিয়ে। কি দিয়ে? গ্রিটিংস দিয়ে। গ্রিটিংস মানে হচ্ছে দ্য গ্রিটিং, অভিবাদন। হ্যাঁ, মানে হচ্ছে শুরু করবেন যেমন হচ্ছে আসসালামু আলাইকুম অথবা হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, এটা জিনিস, ঠিক আছে। নর্মাল একটা, আমরা নর্মাল জিনিসটা পড়তেছি একদম বেসিকে, গ্রিটিং দিয়ে শুরু করলেন। যেমন কি হ্যালো এভরিওয়ান, এভরিওয়ান, আচ্ছা, অনেকে বলতে পারেন যে দিস ইজ বলতে পারেন, দিস ইজও বলতে পারেন, বা এটা ইনফর্মাল শোনা যায় তো এই জন্য হ্যালো এভরিওয়ান, মাই নেম ইজ অথবা আই অ্যাম, যেটাতে বলতে পারেন, সমস্যা না। আচ্ছা, এটা আমরা পয়েন্টের প্রত্যেকটা একটা শিখতেছি একটু পরে। আচ্ছা, প্রথমে গ্রিটিংস দিয়ে শুরু করলেন যে হ্যালো এভরিওয়ান, দিস ইজ ফয়সাল অথবা হ্যালো মাই নেম ইজ ফয়সাল। এন্ড এবার কি করবেন, আপনার কি শুরু করবেন। ইন্ট্রোডাকশনে কয়েকটা পার্ট থাকে, আপনার এটা নির্ভর করতেছে যে কত বড় ইন্ট্রোডাকশন দিতেছেন সেটার উপর। ওকে, আপনাদের এটা নির্ভর করতেছে যে কতটুকু, যে কতটা সময় পাচ্ছেন সেটার উপর নির্ভর করতেছে। তো সময়ের উপর যেহেতু নির্ভর করতেছে, তো আপনাদের এখানে যে জিনিসটা বোঝা লাগবে সেটা হইতেছে যে আমরা 2 মিনিটের একটা বেসিক করবো, যে হচ্ছে 2 মিনিটে বলতে গেলে আমার কি কি বলা লাগবে। ঠিক আছে, এবার হচ্ছে আপনি প্রথমে গ্রিটিংস দিলেন, পরে হচ্ছে আপনার নেম দিলেন। আপনি অবশ্যই নেম বলবেন, গ্রিটিংস এর পরে আপনার কি বলবেন, নেম বলবেন, যে আচ্ছা আপনার নেম হচ্ছে নেম। ওকে, নেম, দেন আপনার বলবেন হচ্ছে লোকেশন বা প্রেজেন্ট অ্যাড্রেস। অ্যাড্রেস বলি, অ্যাড্রেস, প্রেজেন্ট এন্ড পার্মানেন্ট দুইটাই বলবেন। কিভাবে বলবেন এটা আমরা বলে দিতেছি, প্রেজেন্ট এন্ড পার্মানেন্ট, পার্মানেন্ট। ওকে, প্রেজেন্ট এন্ড পার্মানেন্ট দুইটাই বললেন। ওকে, তারপরে কি বলবেন, তারপরে বলবেন হচ্ছে আপনার ফ্যামিলি সম্বন্ধে বলবেন একটু, যে আপনার ফ্যামিলিতে কে 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 আছে, কয়জন আছে সেখানে বললেন। আচ্ছা, তার আগে ফ্যামিলি আগে বলার আগে আপনার এডুকেশনটা বলবেন অথবা আপনার কারেন্ট কন্ডিশন, এডুকেশন অথবা কারেন্ট জব, অথবা বর্তমানে কি করতেছেন, বা কারেন্ট কন্ডিশন, বর্তমান অবস্থা বলবেন। ঠিক আছে, তারপর হচ্ছে ফ্যামিলি সম্বন্ধে হালকা পাতলা বলবেন, যে আমার ফ্যামিলিতে এটা আমি বলে দেবো কিভাবে বলবেন। তারপরে কি বলতে পারেন, তারপর আপনার বলবেন হচ্ছে হবি বলতে পারেন।
যে আপনার হবি কি। ঠিক আছে, অথবা এটাকে আরেকটা বলতে পারেন, কোশ্চেন আকারে দিতে পারি, হোয়াট ডু ইউ লাইক টু ডু ইন ইয়োর ফ্রি টাইম, ফ্রি টাইম। ঠিক আছে, ওকে, হবি বা এই এই টাইপের কিছু, যে আছে ফ্রি টাইমে আপনার কি করতে পছন্দ হয় বা কি করতে ভালোবাসেন, এইগুলো কোনো কিছু। 1 2 3 4 5 6, ওকে, আমরা কয়েকটা বলছি। আরো কি কি থাকতে পারে? এখানে আমরা পয়েন্ট আকারে যাচ্ছি, কটা হয়েছে? 1 2 3 4 5 6। আচ্ছা, তারপর হচ্ছে আপনার এইগুলো হচ্ছে আপনার একটা বেসিক। এখন তাছাড়া আপনি বিভিন্ন জিনিস অ্যাড করতে পারেন আপনার পরিস্থিতির উপরে, যে আপনি কোন জায়গায় কে কি বলতেছেন। আপনি যদি জব ইন্টারভিউতে দেন সেটা একরকম, আপনি যদি নর্মাল ইংলিশ বলতে চান সেটা, আপনি যে কোনো কিছু বলতে পারেন। আপনি যদি কোনো একটা কোনো কিছুর ধরেন প্রেজেন্টেশন দেওয়ার জন্য বলতেছেন তাহলে সেটা আরেক রকম হবে, মানে এডুকেশনাল ইনস্টিটিউশনে যদি বলেন। তো ডিপেন্ডস অন হোয়ার আর ইউ গিভিং ইউর ইন্ট্রোডাকশন। সো এটা পুরোপুরি বুঝতেছে, ওটার উপর নির্ভর করে। তো তাছাড়া আমরা একটা বেসিক একটা ধরে নিব, যে হবি বললাম, আমি গ্রিটিংস দিলাম, নেম বললাম, অ্যাড্রেস বললাম, এডুকেশন বললাম, ফ্যামিলি বললাম, এইজ অনেকে বলে, বাট আই ডোন্ট প্রিফার এইজ। তো এইজ বলার কোনো দরকার নাই। হবি, দেন আপনি বলতে পারেন আপনার ফিউচার প্ল্যান বলতে পারেন। ধরে নিতেছি এটা কোনো একটা ভালো জায়গার জন্য আপনি দিতেছেন, যেখানে আপনার ফিউচার বা আপনার ক্যারিয়ার রিলেটেড কোনো কিছু হবে, সেই হিসেবে আপনি ফিউচার প্ল্যানটা বলতে পারেন যে আমার ফিউচার প্ল্যান হচ্ছে এইটা। ঠিক আছে, আচ্ছা, দেন আপনি বলতে পারেন যে ফেভারিট কোড। সরি, ফেভারিট কোড আছে, ফেভারিটের দুইটা বানান আছে, একটা হচ্ছে FOVORITE, আর এটা এটা দুইটাই ঠিক আছে, কোনো সমস্যা নেই। এই ফেভারিট কোড দিয়ে একটা এন্ডিং দিতে পারেন। ঠিক আছে, তো আপনারা এই একটা স্ট্রাকচার, সিম্পল একটা স্ট্রাকচার ফলো করতে পারেন। এই স্ট্রাকচার ফলো করলে কোনো সমস্যা হবে না, বা এই স্ট্রাকচারটা ফলো করলে আপনাদের কোনো লস নেই। বুঝছেন? ওকে, তো এই স্ট্রাকচারটা দিয়ে সবাই একটু নিজের মতো করে, আমি 2টা মিনিট টাইম দিব, আপনারা একটু নিজের মতো করে একটা রেডি করেন। খাতার সাহায্য নিতে পারেন, আবার খাতার সাহায্য ছাড়া সবাই একটু নিজের মতো করে নিজের ইন্ট্রোডাকশনটা একটু রেডি করেন। আমি অল্প কয়েকজনকে ধরবো, তাছাড়া আমি একটা বেসিকের একটা দেখাই দিব যে কিভাবে, বাট তার আগে আপনারা নিজের একটা ট্রাই করেন। স্যার ফেভারিট কোডটা বুঝি নাই। যে এ ও ফেভারিট ফেভারিট। কোড বোঝেন নাই? আচ্ছা, ফেভারিট কোড মানে আপনার একটা উক্তি, যে কোনো একটা উক্তি, যেমন হচ্ছে ফেলিওর ইজ দ্য পিলার অফ সাকসেস, আপনি এটা বলতে পারেন। এটা 2 লাইনে বলে ফেললেন যে আই বিলিভ দ্যাট, এটা এইভাবে বলতে পারেন যে আই বিলিভ দ্যাট ফেলিয়ার ইজ দ্য পিলার অফ সাকসেস, সো মাই আলটিমেট গোল ইজ অন দ্য সাকসেস, নট অন দ্য ফেলিওর, দ্যাটস ওয়াই আই নেভার স্টপ ট্রাইং টু ডু এনিথিং। এটা এবার বলে দিতে পারেন হাবিজাবি, ভালো কথা। হ্যাঁ হ্যাঁ, কিছু আপনার সমস্যা নাই, আমি কিছুদিন হালকা দেখাই দিব, আমরা জাস্ট ইন্ট্রোডাকশনটা দিয়ে আগে শুরু করছি। আপনি এইম ইন লাইফ, ওকে, এইম ইন লাইফ আমরা যাবো, সমস্যা নেই, আস্তে আস্তে। গুড ইভিনিং। হ্যাঁ, ও আচ্ছা, আপনি এইম ইন লাইফ বলতে চাচ্ছেন, হ্যাঁ এটাও হয়, যে ফিউচার প্ল্যানের অপোজিট এইম ইন লাইফ বলতে পারেন। রাইট, ওকে, আপনারা একটু ই করেন, যে এটাকে একটু রেডি করেন, আমি সবাইকে কি করবো, কয়েকজনকে ধরবো। জি, গতকালকে পিডিএফ দেওয়া হয় নাই, পিডিএফটা আমি ইনশাল্লাহ দিয়ে দিব। মনে আছে আমি দিতে চাইছিলাম বিকেলে, বলছিলামও, বাট আনফরচুনেটলি দিতে পারিনি। তো 2টা মিনিট টাইম, আপনারা একটু সবাই কাইন্ডলি করেন, রেডি করেন।
ওকে, জি মেহেদী সাহেব বলেন। জি স্যার, আমি একটা খাতার মধ্যে লিখছি স্যার, এটা বলতেছি, একটু শুনুন। জি জি বলেন। হ্যালো, মাই নেম ইজ মেহেদি হাসান. I'm from Sunamganj in Bangladesh. I am a student and I am highly focused on my studies because I am determined to build a successful future. In my free time, I enjoy watching movie and listening to music, which help me relax and stay mentally refreshed. ভেরি গুড, সুন্দর বলছেন। ওকে, আর কেউ বলতে চান? হয়েছে। জি স্যার, আমি বলতে চাই। জি বলেন। আসসালামু আলাইকুম। মাই নেম ইজ এমডি ইসাক হোসেন. মাই পার্মানেন্ট অ্যাড্রেস ইজ মতলব উত্তর চাঁদপুর. মাই প্রেজেন্ট অ্যাড্রেস দাউদ গরিবপুর, দাউদকান্দি, কুমিল্লা. I complete my graduation 2023. I worked Bangladesh Rural Electrification Board under Kumilla PBS 3 since last 10 years. I have two brother and two sister. My hobby is playing cricket. My future plan is I want to go abroad for my higher studies. My favorite quote: "Necessity knows no law." Thank you so much. Assalamu alaikum. ভেরি গুড, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, খুব সুন্দর বলছেন। আচ্ছা, হাত তুলবেন ইসরাত সুলতানা, জি বলেন। Assalamu alaikum. Hello everyone. I hope we are doing well. Today I want to share few words about myself. My name is Issa Sultana Priti. I am 25 years old. I am from Feni district. Feni is very beautiful and well-known district in the southeastern part of Bangladesh. I have recently completed my graduation with first class, and I have also uh, hello. স্যার শোনা হ্যাঁ যায়? হ্যাঁ বলেন। হ্যাঁ হ্যাঁ, আপনি বলতে থাকেন, শুনতেছি। And I have also been admitted to a master degree programs. I want to become a BCS cadet. I want to become a BCS cadet. I want to help and serve my country's people, and I'm also working towards this goal. And if I'm not successful in this way, then I will change my decision and go abroad for my higher studies. And I'm also improving my extracurriculum activities like computer skill. I'm married. My husband stays in Italy, and I have a one child who are 3 years old. In my free time, I try to spend quality time with him. And my favorite hobby is cooking. I love cooking very much. I cook a lot of delicious items for my family. My family likes my biryani and beef items. That's all about myself. Thank you so much for listening to me. ভেরি গুড, আপনাদের একটু লেন্দি হয়ে গেছে, বাট ওকে। আচ্ছা, তারপর আছে আমি দেখি আসাদুল্লাহ ফুয়াদ। Assalamu alaikum. ওয়ালাইকুম I আসসালাম। am Asadullah Fuad. I am currently living in Dhaka, but my hometown is Gopalganj. I am working as a writer, editor, and in a publishing house. Oh, I have I have worked in publishing industry. I have been working in publishing industry for over 5 years, and I have recently finished a reputed work written by Ibn Khaldun, The Introduction to History. And I have a family. I have my wife. I am married and I have one kid. And I'm my hobby. I am in my free time. I like to read literature, classic literature in Arabic, in English, in Urdu. And my my goal is to level up my English speaking skill. I can read in English, but I can speak and
Right. So I am here to improve my speaking skill, and I I I'm looking forward to learning from all of you, and especially from our teacher Faisal sir. Thank you, all of you. Assalamu alaikum. ওকে, ভেরি গুড। ওয়ালাইকুম আসসালাম। জি আচ্ছা, আমি আসলে আর নিতেছি না। এই হচ্ছে, আপনারা ভয়েস দিয়ে দিবেন, একটা ভয়েসটা দিবেন। আচ্ছা, দুইটা ভয়েস দিবেন। আচ্ছা, আমি র্যান্ডমলি ধরবো। তো আপাতত আর নিতেছি না। যারা হ্যান্ড রাইজ করছে আমি প্রত্যেককে দেখছি। খুব ভালো যে এতজন বলতে চাইছেন। তো আচ্ছা, আমি একটা আপনাদেরকে, আপনারা যারা বলছেন খুব সুন্দর বলছেন। আসলে যারা বলেছেন তাদের প্রত্যেকেরটা খুব ভালো হয়েছে, আমার প্রত্যেকটা ভালো লাগছে। বাট আমরা একটু আহ একটু আমি একটু প্রত্যেকটা পয়েন্টকে বলি, যাতে হচ্ছে সবার জন্য সুবিধা হয়। যারা বলছেন তারা তো ভালো বলছেন, যারা বলেন নাই বা হয়তো যারা স্ট্রাগল করতেছেন তাদের জন্য এটা সুবিধা হবে ইনশাআল্লাহ। তো আমরা হচ্ছে এটার এটা একটু স্টার্ট করি যে কিভাবে হবে। তো প্রথমত হচ্ছে গ্রিটিংস হবে, তাই তো? তো আপনি গ্রিটিংস এভাবে দিতে পারেন, আপনাদের যে যেরকম হয় গ্রিটিংস আপনারা সাজাতে পারেন। যে আমি দিয়ে শুরু করলাম, ওকে, গুড মর্নিং অথবা ইভিনিং অথবা নোন, আফটারনুন, যেটা যে গুড মর্নিং এভরিওয়ান। ঠিক আছে, গুড মর্নিং এভরিওয়ান। তারপর হচ্ছে শুরু করবেন এভাবে যে ফার্স্ট অফ অল, I would like to greet all mm, you all. সালাম দিলেন, সালামু আলাইকুম, বা অন্য যারা অন্য ধর্মের আছেন তারা তাদের মতো করে বলবেন, কোনো সমস্যা নাই। ওকে, বেশি হয়ে গেছে। গুড মর্নিং এভরিওয়ান। আচ্ছা, এটা লাগবে ফার্স্ট অফ অল। তাহলে তারপর আপনার পরিচয়টা দিবেন। মাই নেম ইজ ফয়সাল and I am from যশোর। এখানে সাথে অরিজিনালি অ্যাড করতে পারেন। আমি মূলত ফ্রম হচ্ছে কোথা থেকে, যশোর থেকে। আই এম অরিজিনালি ফ্রম যশোর। যশোর। আচ্ছা, I am currently living living স্যার লাভিং হয়ে গেছে, লিভিং ওটা হবে। লিভিং হবে। ও আচ্ছা, লাভিং হয়ে গেছে। আচ্ছা, দাঁড়ান এক second। আচ্ছা, লিভিং এট মহাখালী ইন ঢাকা, অথবা আই এম কারেন্টলি লিভিং ইন ঢাকা, এটাও দিতে পারেন। এটা ধরেন হচ্ছে আপনি জাস্ট এক্সাক্ট লোকেশন না দিতে চাইলে কোনো প্রবলেম নাই। এক ঢাকাও তখন দিতে পারবেন, কোনো সমস্যা নেই, জাস্ট দেখাইতেছে আর কি। এটা জানেন ইন ঢাকা। আচ্ছা, কারেন্টলি লিভিং ইন ঢাকা অথবা এট মহাখালী ইন ঢাকা। আই হ্যাভ এডুকেশন completed BSc I have completed my BSc from SAS, and currently I am and একটু থাকলে হইতেছে। আপনি এডুকেশনটা বললেন, যার এখানে জব সেটা জব বলে দিলাম, আমি জাস্ট এডুকেশনটা দিয়ে দিলাম। আচ্ছা, এটার সাথে অ্যাড করতে পারেন আর কি। আই এম ভেরি প্যাশনেট, এটা আপনার উপর ডিপেন্ড করে, কোনো সমস্যা। প্যাশনেট আমি জাস্ট করে দিলাম অ্যাবাউট লার্নিং
new skills and improving, এটা জাস্ট বলতেছি, এগুলো আপনার দেওয়া লাগবে এমন না। improving myself regularly, improving myself every day. ওকে, দেন আপনি কি করবেন, আচ্ছা আপনার ফ্যামিলির ব্যাপারে বলবেন। ঠিক আছে, এভরিডে ফ্যামিলির ব্যাপারে বলবেন। তাহলে হচ্ছে এভাবে দিতে পারেন যে টকিং অ্যাবাউট মাই ফ্যামিলি, মাই ফ্যামিলি, I come from I come from a very small family, from a supportive and supportive and caring family, consisting of consisting of consisting of four members. Family, caring family consisting of just 4 members. স্যার এগুলা কি লিখতে হবে না লিংক না দিয়ে না না, দিবেন? লিখবেন না, কোনো কিছু লিখবেন না। আপনার হচ্ছে জাস্ট দিয়ে দেবো পিডিএফ, আপনারা দেখেন। আর হচ্ছে দেখেন যে এখান থেকে আপনারা নিজেরা কতটুকু নিতে পারবেন, কতটুকু বলবেন। ঠিক আছে, এটা আপনাদের কোনো লেখার দরকার নেই। লেখার দরকার হলে আমি দিয়ে দিতাম, আমি লিখতাম না আর কি। আচ্ছা, অনলি ওয়ান এলডার says and she loves me most, আমি একটু দিয়ে দিলাম। তারপর হচ্ছে ইন মাই ফ্রি টাইম আমি জাস্ট আজকে লিখে দিতেছি, নেক্সট দিন থেকে লিখে দেবো না। নেক্সট দিন থেকে হচ্ছে আপনাদেরই লিখতে হবে, আই মিন বলতে হবে, প্লাস আমি জাস্ট ধরাই দিব, পয়েন্ট গুলো লিখে দিব, পুরোটা ভাবে লিখে দিব না। আই ইন মাই ফ্রি টাইম আই এনজয়, কি করতে পারেন যে বলতে পারেন আই এনজয় রিডিং বুকস। আপনাদের এখন রিডিং বুকসই বলতে হবে আবার না। এন্ড বলতে পারেন স্লিপিং, কেউ ঘুম পছন্দ করলে আই এনজয় রিডিং বুকস এন্ড স্লিপিং, স্যার এটা আই বললে হবে না এনজয় রিডিং। যে আই এনজয় ওয়াচিং মুভি এন্ড লিসনিং টু মিউজিক? যা যেটা করেন সেটা আপনার, এটা আপনার উপর নির্ভর করছে। আই এনজয় রিডিং বুকস অর স্লিপিং অর স্ক্রলিং মাই ফেসবুক, আপনি এটা যেটা আপনার যেটা বলতে পারেন। ঠিক আছে, এটা আপনার উপর নির্ভর করে। ঠিক আছে, তারপর ওকে। জি স্যার। I also love to um, watch YouTube. Oh, sorry, watch um, বাংলা নাটক। না, আমরা একটু অন্য দিকে যাইতেছি, যেটা যাইতেছে ধরেন একটু লার্নিং। হ্যাঁ, মনে পড়ছে, আমি এটা ভুলেছি, এডুকেশনাল ভিডিওস অন ইউটিউব and this help me, ইউটিউব বানাতে হচ্ছে যে ওয়াই বড় হতে হবে, ইউটিউব, and this help me ধরেন this help me কি হইতেছে, this help me to learn new things each and every day, every day. কিন্তু স্যার এটা যদি স্যার হেল্প মি রিল্যাক্স এরকম না বলে স্যার, যদি আমি হেল্প এইভাবে বলি স্যার, হেল্প মি রিল্যাক্স এন্ড স্টে মেন্টালি রিফ্রেশ। বললাম না, এটা আপনার উপর নির্ভর করে। আমি জাস্ট এটা দেখাই যে আপনারটা আপনি বলবেন, আপনি আরো এটাকে সুন্দর করবেন, আরো মডিফাই করবেন, এটা আপনার উপর। আমি জাস্ট একটা দিয়ে দিতেছি যে আপনার 2 মিনিটের জন্য কতটুকু বলা লাগবে এটার জন্য। তারপরে দেখেন আপনি ফিউচার প্ল্যানটা বলবেন, তখন হচ্ছে অ্যাজ ফর মাই ফিউচার প্ল্যান আই ওয়ান্ট টু, অ্যাজ ফর মাই ফিউচার প্ল্যান আই ওয়ান্ট টু build a successful career
successful career স্যার in একটা কোয়েশ্চেন শেষ করে এটা শেষ করার পর কোশ্চেনটা করেন কোশ্চেনটা একটু রাখেন successful career I feel I want to build a successful career I want to build a successful career I want to stay sorry I want to stay at Bangladesh and do something for my country. I am ধরেন হচ্ছে working step by step দিলাম স্যার একটা বাংলাদেশের পূর্বে অ্যাড সাবস্ক্রাইব বসলো কেন? হ্যাঁ বাংলাদেশের পূর্বে অ্যাড বসলো কেন? সমস্যা নেই তো আচ্ছা ইন দিতে চাইছেন আচ্ছা স্টের সাথে অ্যাড জি যায় আর স্যার। কি এই জন্য স্টেটে ডিপেন্ড করতেছে স্টের সাথে এটার জন্য আচ্ছা এটা বলতেছি আর কি স্টেপ বাই স্টেপ আমি প্রত্যেকটা একটু ব্যাখ্যা করতেছি এখানে দুই তিনটা জিনিস আছে আপনাদের ব্যাখ্যা করা দরকার এই জন্য আই এম ওয়ার্কিং স্টেপ বাই স্টেপ টু অ্যাচিভ কালকে যে অ্যাচিভ করছিলাম আমরা অ্যাচিভ মাই গোল অ্যাচিভ মাই গোল ওকে দেন কি আছে আই লাভ দা সেইং ধরেন হচ্ছে উম, আর হচ্ছে আচ্ছা একটা দিয়ে দিলাম যে আমার আপাতত মনে পড়তেছে না আমার নিজের প্রিয় কোনটা সাকসেস ইজ the pillar of sorry failure is the pillar of success আমি লিখতেছিলাম আচ্ছা failure is the pillar of success is the pillar of success yes. So I never look at the failure because I know success is never far away. Success is never far away if I am still on my on the tractor on the track. I'm still on the track. তারপরে শেষ করে দেবেন যে that's all about me all about me thank you for listening thanks for আমরা আরো কিছু বলতে পারি যে আপাতত একটু থাক আচ্ছা তো এখানে আমরা একটু পুরোটা একটু বিশ্লেষণ করব যে আমরা কি বলছি এবং এখানে কি কি ছিল আহ একটা সেকেন্ড আচ্ছা এখানে কি বলছে আমরা একটু খেয়াল করে দেখি তো এখানে আমরা আমাদের যে পয়েন্ট গুলো দিছি সেই পয়েন্ট গুলো অনুযায়ী বলছে ওকে তো সবাই এটা বুঝছেন আশা করি ওকে তো দেখেন আমরা শুরু করছি হচ্ছে গ্রিটিংস দিয়ে কারণ আমার পয়েন্টে ছিল সবার প্রথমে হচ্ছে গুড মর্নিং আমরা শুরু করছি হচ্ছে গুড মর্নিং এভরিওয়ান ফার্স্ট অফ অল আই উড লাইক টু গ্রিট ইউ অল আসসালামু আলাইকুম তো প্রথমত ফার্স্ট অফ অল মানে প্রথমত দেখেন আমরা প্রত্যেকটা পয়েন্টকে শুরু করার আগে আমরা একটা দুইটা কথা বলে নিছি একটা লাইন বলে নিয়েছি যাতে হচ্ছে আমাদের
ওই কথাটা কেটে বলা হইতেছে পিলার্সও বলা যায়, যে আমি চিন্তা করার সময়টা পাইতেছি। তো গুড মর্নিং এভরিওয়ান। ফার্স্ট অফ অল, প্রথমত আই উড লাইক টু গ্রিট ইউ অল। আসসালামু আলাইকুম। প্রথমত আমি আপনাদেরকে আহ শুভেচ্ছা বা অভিবাদন জানাইতে চাচ্ছি। আসসালামু আলাইকুম। মাই নেম ইজ ফয়সাল and I am originally from যশোর। মাই নেম ইজ ফয়সাল, এবং আমি মূলত যশোর থেকে আসি। এটা হচ্ছে আমার প্রেজেন্ট অ্যাড্রেস। আই এম কারেন্টলি লিভিং এট অথবা স্টেইং এট, এটা দিতে পারেন, মহাখালী ইন ঢাকা। I have completed my BSc from SAS. I am very passionate। আচ্ছা, প্যাশনেট মানে কি কেউ বলতে পারবেন? আগ্রহী স্যার। হ্যাঁ, প্যাশনেট মানে, আগ্রহী। প্যাশনেট মানে হচ্ছে হ্যাঁ অত্যন্ত আগ্রহী, আগ্রহী না শুধু, ঠিক আছে? অত্যন্ত আগ্রহী মানে খুবই ওই বিষয়টাতে খুবই আগ্রহ রয়েছে, এটাকে বলা হয় প্যাশনেট, প্যাশন অ্যাবাউট লার্নিং নিউ স্কিলস এন্ড ইমপ্রুভিং মাইসেলফ ডে বাই এভরি ডে, এবং স্যার তীব্র নিজেকে ইচ্ছা ইমপ্রুভ মানে করা। হ্যাঁ প্যাশনেট মানে তীব্র ইচ্ছা। হ্যাঁ হ্যাঁ, তীব্র ইচ্ছা। আর এটা কি বললো হচ্ছে আগ্রহ, এই মানে আছে যেটা করার জন্য আমার, যে বলে না যে আই এম ভেরি প্যাশনেট অ্যাবাউট ইট, আমি এই বিষয়টার জন্য খুব বেশি আগ্রহী, খুব বেশি আমার মানে তীব্র ইচ্ছা রয়েছে, এটা বোঝানো হয়। ওকে, টকিং অ্যাবাউট মাই ফ্যামিলি। যে ফ্যামিলি বলার আগে আমি কি বলছি প্রত্যেকটা একটু খেয়াল করেন, যে আমি হচ্ছে প্রত্যেকটা বলার আগে আমি এখানে ফার্স্ট অফ অল শুরু করেছি, ঠিক আছে? এগুলো হচ্ছে কথার স্টার্টার, এটা দিলে আপনি সময় পান। ফার্স্ট অফ অল, টকিং অ্যাবাউট মাই ফ্যামিলি, I come from a supportive and caring family consisting of 4 members। ঠিক আছে? ওকে। তো তারপরে আমি বললাম যে আমার এখানে কয়জন আছে। কনসিস্টিং অফ, কনসিস্ট অফ মানে কি? গঠিত। কনসিস্ট অফ মানে হচ্ছে গঠিত, কনসিস্টিং অফ মানে হচ্ছে এখানে রয়েছে, আর কনসিস্ট অফ মানে হচ্ছে গঠিত। মাথায় রাখবেন। আই হ্যাভ অনলি ওয়ান এল্ডার সিস্টার। ইন মাই ফ্রি টাইম, আমার অবসর সময়ে, আই এনজয় রিডিং বুকস অর স্লিপিং, আমি বই পড়তে অথবা ঘুমাইতে পছন্দ করি। আই অলসো লাভ টু ওয়াচ এডুকেশনাল ভিডিওস অন ইউটিউব, আমি ইউটিউবে এডুকেশনাল ভিডিও দেখতেও পছন্দ করি। অ্যান্ড দিস, ঠিক আছে? এই দিস বলতে এখানে দিস মানে কি? এটা এগুলো। না, দিস মানে এইগুলো এগুলো। এই তো এগুলো, এখন এগুলো মানে কোনগুলো? এই ভিডিও গুলোর কথা বলছে, ঠিক ভিডিওগুলো। আছে? হ্যাঁ। সো দিস অলসো হেল্প মি to learn new things, help me to learn new things each and every day. As per future plan, I want to build a successful career. আমার ফিউচার প্ল্যান অনুযায়ী আমি একটা সার্থক ক্যারিয়ার করতে চাই। আমি স্টে এট বাংলাদেশ, সরি এটা ইনই হবে, ভুল করে দিয়ে ফেলছি। এট হচ্ছে জায়গা হইলো, হয়তো বাংলাদেশ তো এটা ইন হবে। ওকে, ইন স্টে ইন বাংলাদেশ এন্ড ডু সামথিং ফর মাই কান্ট্রি, এবং নিজের দেশের জন্য কিছু করতে। আই এম ওয়ার্কিং স্টেপ বাই স্টেপ, আমি ধারাবাহিকভাবে কাজ করতেছি। টু অ্যাচিভ মাই গোল, আমার গোলটাকে অ্যাচিভ করার জন্য, অর্জন করার জন্য। আই লাভ দ্য সেইং, আমি এই কথাটা পছন্দ করি যে ফেইলিয়ার ইজ দ্য পিলার অফ সাকসেস, যে ব্যর্থতা সফলতার ভিত্তি। সো আই নেভার I never look at the failure cause I know the success is never far away if I'm still on the track। যে আমি যদি নিজের ইসে থাকতে, আহ so I never look at the failure cause I know success is never far away if I am still on the track। যদি আমি নিজের পথে থাকতে পারি তাহলে আমি জানি যে এই সাকসেসটা খুব বেশি দূরে না। দ্যাটস অল অ্যাবাউট মি। এটা আমার জন্য এইটুকুই আজকের জন্য। থ্যাংকস ফর লিসনিং। শোনার জন্য বা মনোযোগ দিয়ে শোনার জন্য ধন্যবাদ। আচ্ছা, এখানে হোয়াটসঅ্যাপে একজন মেসেজ দিছে, আবু নাইম। আচ্ছা, আবু নাইম সাহেব কে আছেন? আচ্ছা, এটা হয়েছে। আবু নাইম সাহেব কে আছেন ক্লাসে? জি স্যার আছি। আচ্ছা, এখন আপনার সমস্যাটা তো বলতে হবে আমাকে। দেখেন, আমি জিনিসটা বুঝাই। আমাদের প্রথম ক্লাস কি করছেন আপনি? প্রথম 2টা ক্লাস স্যার গতকালের ক্লাসটা করতে পারিনি, কারেন্ট ছিল না।
ওকে, ঠিক আছে। আচ্ছা, ক্লাসটা করে নিয়েন। আমি প্রথম থেকে যে গতকালকে ক্লাসের গুলো আমি আপনাকে দেখাই। এই দেখেন, শুরু করছি কি, আমি ভাত খাই। তারপর হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস একদম ধরে ধরে শুধু একটা টেন্স পড়াইছি গত একটা ক্লাস। আমরা কিন্তু ক্লাসে খুব বেশি জোরে আগাইতেছি না, যাতে আমার মাথায় রয়েছে এটা সবার জন্য। কিন্তু যারা রেসপন্স করতেছে প্রত্যেকের বেসিক খুব ভালো আমার কাছে যেটা মনে হইতেছে। এবং ধরেন আপনি যে বললেন যে যে আপনার প্রবলেম হইতেছে বা আপনার জন্য একদম বেসিক, আপনি তাহলে বলতে হবে তো, না তো আমি বুঝবো না। যে এখানে আমি বারবার জিজ্ঞেস করতেছি যে আপনাদের কোনো সমস্যা থাকলে এটা বলেন। যেমন গত ক্লাসে আমি বারবার জিজ্ঞেস করছি, আপনি হয়তো গত ক্লাস মিস করছেন এই জন্য। আর আজকে যেটা করানো হইতেছে দেখেন, গ্রিটিং, এই ইন্ট্রোডিউস ইউরসেলফ, এটা হচ্ছে আমি নিজে লিখে দিয়েছি। এখন যারা বলেছে, যাদেরকে আমি শুনেছি, তারা প্রত্যেকে খুব সুন্দর বলছে, তাদের জন্য লিখে দেওয়ার কোনো প্রয়োজন নেই। লিখে দিয়েছি কার জন্য? যাদের জন্য সমস্যা তাদের। এখন বলতে পারেন যে হচ্ছে এখানে তো অনেক ওয়ার্ড আছে আমি বুঝি না। ওকে, নো প্রবলেম। আপনার প্রথমে সবকিছু বোঝা লাগবে না। এটা থাকতেছে, আপনি স্ক্রিনশট নিয়ে নিতে পারেন, অথবা আমি পিডিএফ দিয়ে দিব, আজকে রাতেই দিয়ে দেবো ইনশাল্লাহ। তো পিডিএফটা ডক ফাইলটাই দিয়ে দিব। তো আপনারা ওইটা থেকে দেখে করে নিতে পারবেন। সময় লাগবে আপনার আস্তে আস্তে। প্রথমে ধরেন একটা ক্লাসে যদি ভাইয়া 80% একরকম থাকে। ভিডিওটা কি গ্রুপে দিবেন? জি জি, বুঝি নাই। ভিডিওটা কি গ্রুপে দিবেন? ভিডিও তো গ্রুপে দিয়ে দেই, না, দেয় নাই, এর আগে লিঙ্কে পায় দিয়ে নাই। দিতেছি। 2 দিনেরটাই দেওয়া আছে। আচ্ছা, সমস্যা হলে স্যার বলবেন, ঠিক একটা আছে? কোশ্চেন যার পাই নাই, সমস্যা হয় লাস্ট আমি পাই নাই। আমাকে বলেন। ও আচ্ছা, ওই তাইলে একটু ওই অর্পি আপুকে জিজ্ঞেস করেন। ওই ভিডিওর ব্যাপারটা, রেকর্ডটা ওনার ওখানে হয় তো এই জন্য তাকে জিজ্ঞেস করেন, ওনার প্রোভাইড করে দেবেন। সমস্যা নাই। আচ্ছা, যে কোশ্চেন করেন, আমাদের স্যার সময় চলে আপনার যাচ্ছে। রেকর্ডিং তো শোনা যায়, কিন্তু এখানে যে লেখাগুলো আছে সেগুলো তো দেখা যায় না ভিডিও। আজকে দেখা যাচ্ছে, তো সমস্যা না, আজকে সমস্যা হবে না আশা করি। আজকে আমি চেক করতে বলছি। এখন তো দেখা যাচ্ছে, কিন্তু ভিডিও গুলো যে পাঠিয়ে দিচ্ছে ওগুলা তো দেখা যায় না, আচ্ছা আচ্ছা, শুধু আজকেরটা আপনারই ইনশাল্লাহ রেকর্ড দেখা যাবে শোনা আশা যায়। করি। জি জি, আজকেরটা আশা করি দেখা যাবে। আজকেরটা চেক করা হয়েছে যে ভিডিওতে দেখা যাচ্ছে, অলরেডি চেক করছি, তো এই জন্য আশা করি আজকেরটা প্রবলেম হবে না। ওকে, তো আমরা একটু ই করি, আগাই। তো আমাদের যেটা পড়ছি এটা ই করি। আর গতদিন কি পড়ছে, এটা ইন্ট্রোডিউস ইউরসেলফ, এটা নিয়ে কোনো আর আশা করি কোশ্চেন নাই। এটা আপনারা নিজেরা রেডি করে, এটা আজকে আবার ভয়েস সবাই গ্রুপে দিয়ে দিবেন এক স্যার মিনিটের একটা করে, কোশ্চেন ছিল। নিজেদের সময় মতো। জি বলেন। স্যার আপনি যে এটা লিখে দিয়েছেন, আমরা যদি বিশেষ করে আমি যদি নিজের মতো করে 2 মিনিটের জাস্ট একটা নিজের মতো একটা ইন্ট্রো দিই, তাহলে কি হবে? অবশ্যই হবে, না হওয়ার কিছু নাই। আমি এটা লিখে দিচ্ছি যাদের সমস্যা হয় তাদের জন্য। যাদের সমস্যা নাই আপনি এটাই ফলো করতে হবে, নট নেসেসারি। আমি দেখেন আপনাকে পয়েন্ট দিচ্ছি এই জন্য প্রথমে, যে আপনাদের পয়েন্ট গুলো ফলো করলে আপনার আউট অফ আইডিয়া হবেন না, যে আমি কি বলবো কি না বলবো। এই পয়েন্ট গুলো ধরে ধরে বললে আপনার জন্য বলতে সুবিধা হবে। কিন্তু নট নেসেসারি আপনি এইটাই বলতে হবে এমন না। আপনি এর সাথে আরো 2-4টা অ্যাড করেন, সময় বাড়বে। 1-2টা কমাই দেন, সময় কমবে। আপনার মতো করে বলবেন, বুঝছেন? স্যার রেকর্ডটা কি ভিডিও দিব ওকে। নাকি হচ্ছে অডিও? রেকর্ড ভিডিওই হইতেছে, রেকর্ড তো অডিও হয় না, রেকর্ড ও ভিডিওই স্যার, হইতেছে। সেটা বলেন না স্যার, হচ্ছে হোয়াটসঅ্যাপে যেটা ভয়েস দিতে বললেন সেটার কথা ও বলতেছি আচ্ছা স্যার। আচ্ছা। ও ওইটা হচ্ছে আপনারা ভয়েস দিবেন, মানে ভয়েস বলতে অডিওই তো, অডিও দিবেন। ওকে ঠিক আছে। স্যার আমার একটা কথা আচ্ছা, আমরা জানার একটু, ছিল। জি জি জি। স্যার এই যে একটু আগে নাইম ভাই হোয়াটসঅ্যাপে যে টেক্সটটা দিছে আর কি, বা ওনার যে এটা প্রকাশ করছে, আমরা এরকম অনেকেই আছে এরকম কোর্স নিছি। তো আপনার মতে কি আমরা ফুল কোর্সটা করলে, কিংবা আপনার কথা অনুযায়ী যদি আমরা ভালোভাবে সম্পূর্ণ সর্বোচ্চ এফোর্ট দিয়ে এই কোর্সটা কমপ্লিট করি, তাহলে কি মিনিমাম কি আমরা এই যে স্পোকেন ইংলিশে মোটামুটি ভালো একটা স্কিল অর্জন করতে পারবো কিনা? আচ্ছা, আপনি গত ক্লাস করছেন, গতকালকে ক্লাসে করতে পারছিলেন? আর গতকালকে ক্লাস মিস গেছে, এই এটা যে, পরবর্তীতে রেকর্ড ক্লাসও করতে পারেনি। আপনারা দুইজন বলতেছেন, দুইজনই গত ম্যাচে, কারণ গত ক্লাসটা করলে, প্রথম ক্লাসে তো স্যার ওইভাবে আমিও কিছু বলা পুরোপুরি হয়। ক্লাস করতে পারি নাই। হ্যাঁ, প্রথম ক্লাসটা যদি, মানে দ্বিতীয় ক্লাসটা, তো গতকালকে ক্লাসটা যদি করতেন তাহলে এটা বলতেন না। কারণ গত ক্লাসে একদম ধরে 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 পড়াশোনা হয়েছে, একটা টেন্স কে অনেক ভাবেই কি এখনো রয়েছে। শুধু একটা টেন্স পড়ছে এবং আরো কয়েকটা ওয়ার্ড পড়ছে, একদম ধরে 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 পড়ানো হয়েছে। এবং পড়ানোর সময় স্যার বারবার এগুলো বলে যে পিডিএফ দেখেন তাহলে একটা দিয়ে টেন্স দেন পড়ছে। কাইন্ডলি, এগুলো পিডিএফ জি দিয়ে জি, দেন পিডিএফ কাইন্ডলি। দিয়ে দিব। ওকে,
ঠিক আছে, আচ্ছা আপাতত আর প্রশ্ন নিতেছি না, হ্যান্ড রাইজ করতেছে পরে, কারণ অনেক কোশ্চেন হয়ে গেছে, আমাদের আগাইতে হবে, সময় নাই। স্যার একটা নেক্সট দিন প্রশ্ন থেকে ছিল আমি স্যার। আর, খুব কি ইম্পর্টেন্ট কোশ্চেন? স্যার মোটামুটি তেমন না যে। আচ্ছা আচ্ছা, বলেন বলেন। আচ্ছা স্যার, এটা যে স্যার ইন্টারভিউ দিচ্ছেন স্যার, এটা হচ্ছে স্যার আমি একজন মানে নর্মাল স্যার মানে মানুষ হিসেবে স্যার আমার পরিচয় দেওয়ার জন্য। তো আমি চাচ্ছিলাম স্যার এটার সাথে যদি আমি স্যার আইএলটিএস এর প্রিপারেশন যেহেতু নিচ্ছি স্যার, তো আইএলটিএস এর ক্ষেত্রে তো আমি স্যার ইন্টারভিউ দিলে স্যার কি কি স্যার অ্যাড করবো এর ভিতরে, সেটা যদি একটু বলতেন। আইএলটিএস এর ক্ষেত্রে ওটা আপনাকে আইএলটিএস এর জন্য আলাদা আহামরি কিছু লাগবে না, এখান থেকে দুই তিনটা বাদ দিতেই পারবেন, কোনো সমস্যা নেই। এখান থেকে ও বাদ ধরুন দিলে আইএলটিএস এর স্যার? ক্ষেত্রে তো এত কিছু লাগে না, হ্যাঁ ছোটখাটো করে নেবেন, এই দুইটা লাস্টের এই দুইটা বাদ দিলেই হইতেছে। ফিউচার প্ল্যান আর পেপার আচ্ছা 4, কি অ্যাড করতে এটুকু হবে? বলা লাগবে, আর কিছু অ্যাড যে করা স্যার লাগে অ্যাড না করতে আজকে। পারবো কি কি? না না, আর কিছু অ্যাড করার কোনো প্রয়োজন নাই, এবং ওকে পারলে স্যার, এই দুটো বাদ হবিটাও বাদ দেবো। দিয়ে দিতে পারেন। হ্যাঁ, হবিটাও বাদ দিতে পারেন, সমস্যা নেই। আইএলটিএস ওকে। আইএলটিএস তো একদম ইজি। আই মিন আইএলটিএস যে ইন্ট্রোডাকশন, এটা তো জাস্ট আপনার ইন্ট্রোডাকশন বলতে হয়, ওটা একটু ভিন্ন ভাবে বলতে হবে, যদিও ওটা আইএলটিএস ক্লাস করলে আপনি বুঝতে পারবেন। ওকে, আমরা এখন একটু যাই, ওকে কতদিন কি ওকে, পড়ছিলাম থ্যাংক ইউ। আমরা একটু হালকা রিভিউ করে আগাই। কিছুটা আজকে অলরেডি ক্লাসে অনেক সময় পার হয়ে গেছে। তো গতদিন আমরা পড়ছিলাম প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এবং এখানে আমরা কিছু পড়ছিলাম যে হচ্ছে কিভাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা হয়, এটা আমরা গতদিন জানছিলাম। স্ট্রাকচারটা দেখছিলাম সাবজেক্ট, এম ইজ, আর, ভার্ব, আইএনজি, অবজেক্ট। তাছাড়া আমরা পড়ছিলাম হচ্ছে আহ কিছু উদাহরণ দেখছিলাম, যেটা হচ্ছে ফিউচার সেন্স বোঝানো হয়, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যেই কিন্তু বোঝানো হয় হচ্ছে ফিউচার সেন্স। যেমন হচ্ছে আই এম গোয়িং টু ঢাকা টুমরো, এটা দেখে নিন। তাছাড়া আমরা কয়েকটা ওয়ার্ড শিখছিলাম, অ্যাচিভ, অ্যাচিভমেন্ট, অ্যাডমিট, এগুলো শিখছিলাম। অ্যাচিভ মানে ছিল হচ্ছে অর্জন করা, অ্যাচিভমেন্ট মানে অর্জন, আর অ্যাডমিট মানে হচ্ছে ভর্তি হওয়া অথবা স্বীকার করা। তাছাড়া আরো একটা শিখছিলাম অ্যাভয়েড, অ্যাভয়েড মানে হচ্ছে এড়িয়ে চলা। তো এই যে চারটা ওয়ার্ড শিখছিলাম মাত্র, এবং কিছু টেন্স শিখছিলাম। তো আজকে আমরা কি শিখবো? আমরা আজকে প্রথমে একটা ইন্ট্রোডাকশনই শিখলাম, যে আমার স্পিচ। এখন স্পিচ বলার সময় আপনারা কিভাবে বলবেন আমরা আজকে একটু জানবো, যে ইংরেজি আপনারা এখানে যে যে লেভেলেরই আছে, প্রত্যেকের ইংরেজি কথা বলার সময় কিছু না কিছু সমস্যা হয়। সমস্যা হয় বলে আপনারা এখানে আসছে। এখন ইংরেজি সমস্যা সমাধানের জন্য উপায় হচ্ছে প্র্যাকটিস। উপায় হচ্ছে প্র্যাকটিস। প্র্যাকটিস ছাড়া আপনারা কখনোই সমাধান হবে না। আপনি যে লেভেলেই থাকেন, আপনি যদি বেসিক লেভেলেও থাকেন সেটার জন্য প্র্যাকটিস লাগবে, যদি হাই লেভেলেও থাকেন সেটার জন্য প্র্যাকটিস লাগবে। সো প্র্যাকটিস করতে হবে। এখন প্র্যাকটিস করার জন্য, এখন বলেন অনেকে, আমার স্টুডেন্ট আমাকে বলে, কারণ আপনারা বলেন না, অনেক স্টুডেন্ট বলে যে হচ্ছে স্যার আমি তো হচ্ছে কি বলবো এটা আমি বুঝে পাই না। ধরেন অনেকে ইংরেজি বলতে পারে কিন্তু কি বলবো এটা আমি মাথায় আসে না, অর্থাৎ আমি আউট অফ আইডিয়া হয়ে যাই, কি বলতে হবে এটা বুঝে নাই। সেটার জন্য আপনাদেরকে প্রথম দিন থেকে আমি প্র্যাকটিস করাইতেছি সেই সিস্টেমে, সেটা হচ্ছে পয়েন্ট আকারে, বুলেট পয়েন্ট আকারে আপনারা প্রথমে মাথায় ভেবে নিবেন যে আমি কি বলতে পারি। যেমন ইন্ট্রোডিউস ইউরসেলফ দিয়ে আমি উদাহরণটা দেখাইছি, যে আপনি কি কি বলবেন আগে মাথার মধ্যে নিয়ে নেবেন, বা দরকার হলে পয়েন্ট গুলো খাতায় লিখে নেবেন। যে আমি প্রথমে শুরু করব গ্রিটিংস দিয়ে, তারপরে নেম দিয়ে বলবো, তারপরে অ্যাড্রেস দিয়ে বলবো, তারপরে এডুকেশন বলবো, দেন ফ্যামিলি, ফলোইড বাই হবি, দেন ফিউচার, দেন ফেভারিট কোট, এন্ড আই উইল ফিনিশ ইট আপ উইথ অ্যান এন্ডিং। তো এই ওয়ে গুলোতে, এই সিস্টেমে আমি বলবো, এবং আপনি যখন বলবেন চাইলে এটা হালকা হালকা দেখে নিবেন, যে গ্রিটিংস, ওকে গ্রিটিংস বলি, নেম নেম বলি, অ্যাড্রেস এটা বলি। সেভাবে বললে আপনি কখনো আউট অফ আইডিয়া হবেন না। তো নতুন যে টপিকে আসুক সেই টপিকে আপনারা এই রুলটা ফলো করবেন, তাহলে আপনাদের জন্য সুবিধা হয়। এটা গেল হচ্ছে প্র্যাকটিসের কথা, যে আপনারা যে লেভেলে আছে সেই লেভেলের জন্য রেগুলারলি প্র্যাকটিস করবেন। আর তাছাড়া আমি যে কাজগুলো দিব সেটা থাকবে। আজকের আগে পড়াটা আমি একটু দিয়ে নেই শুরুতে, যে নেক্সট দিনের জন্য আপনার দুইটা ভয়েস থাকবে। একটা হচ্ছে ইন্ট্রোডিউস ইয়োরসেলফ, এটা তো গত দিনের পড়া, এই ভয়েসটাও দিবেন। সাথে আরেকটা দিবেন, খুব সহজ জিনিস দিতেছি, ইয়োর ফেভারিট হবি, আপনার প্রিয় শখ। ঠিক আছে, আপনার শখ কি এটা উপরে 2 মিনিটের একটা স্পিচ দিবেন, 2 মিনিট মাত্র। কয় মিনিটের দেবেন? 2 মিনিট। মাত্র 2 মিনিটের একটা ভয়েস দিবেন, সবাই দিবেন। ঠিক আছে, চেষ্টা করবেন। যে একজন বেসিক হ্যাঁ, আছে সে এটা কি দেখে দেখে গ্রুপে বলবেন। গ্রুপে দিতে হবে না আপনি?
গ্রুপে দিবেন, গ্রুপে, আমাকে কেউ দিবেন না, গ্রুপে, ডিসকাশন গ্রুপে। আমি আবারও বলে দিই, ডিসকাশন গ্রুপে দিয়ে দিবেন, অন্য ওই ওই গ্রুপটাই দিবেন না, ডিসকাশন গ্রুপে। ঠিক আছে, দুইটা গ্রুপ আছে আপনাদের, ডিসকাশন গ্রুপে দিয়ে দিবেন। আমাকে পার্সোনালি ইনবক্স করবেন না, স্যার সব আপনি গ্রুপে দিয়ে ক্লাসে দিবেন। ধরবেন না? ওইটা আমি নির্ভর করো, এটা আমি এখন বলবো না, কয়েকজনকে দু একজনকে র্যান্ডমলি ধরতে পারি। তাছাড়া আমরা কয়েকটা ক্লাস পরে আমরা হয়তো একটা একটা ক্লাস থাকবে পুরো আপনাদের, আহ, পুরো বলতে ইন্টারভিউ টাইপের, অর্থাৎ আপনাদের প্রত্যেকে একটা করে আমি টপিক দিয়ে ধরবো, অথবা কোনো একটা এক্সাম নিবো আর কি, স্পিকিং, এটা পরে, আহ, অনেকগুলো ক্লাসের পরে আপাতত আমরা আগাই। আচ্ছা, এখন একটু একটা, সবাই একটু একটা মিনিট ওয়েট করেন, আমি একটু আসছি। আচ্ছা, তো আমরা এখন এখানে অগ্রসর হই। এখন হচ্ছে আমাদের মূল যে লক্ষ্য, সেদিকে আগে। তো হচ্ছে আমাদের, আমি বলছিলাম আমাদের ভার্ব শিখা লাগবে। কি শিখা লাগবে? ভার্ব। আমরা কতদিন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স শিখছিলাম, কি শিখছিলাম? প্রেজেন্ট কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস টেন্স। আজকে আমরা একটু শিখবো পাস্ট ইনডিফিনাইট টেন্স। টেন্স গুলো আমাদের জন্য দরকার। ভুল করছে আবার। আচ্ছা, ইনডিফিনাইট টেন্স, অথবা এটা আরেকটা নাম আছে কি, সিম্পল পাস্ট। সিম্পল পাস্ট, ওকে। পাস্ট ইনডিফিনাইট টেন্সটা কি? ইন্ডিকেটস ইভেন্ট অফ দা, খুব সহজ হবে। আপনারা যারা বলেন না একদম বেসিক, তারা হচ্ছে আমার সাথে সাথে থাকবে, আমি প্রত্যেক জিনিসটা ধরে ধরে দেবো। তো ইন্ডিকেট মানে কি? নির্দেশ করা। আমাদের ইংরেজি শিখতে হবে। ইন্ডিকেট মানে কি? নির্দেশ করা। ইন্ডিকেটের সাথে এস কেন আসছে এটা আমরা পরে শিখবো, সেই জায়গায় আমরা এখনো যাইনি। তো ইন্ডিকেটস ইভেন্টস অফ দা পাস্ট, এই এস কেন আসছে? এই এস হচ্ছে প্লুরাল বুঝাইছে, মানে ইভেন্ট। ইভেন্ট মানে ঘটনা, ইভেন্টস ঘটনাগুলো মানে ঘটনাগুলো, ইভেন্টস মানে ঘটনাগুলো। ইন্ডিকেটস ইভেন্টস অফ দা পাস্ট, অর্থাৎ অতীতের ঘটনাগুলোকে নির্দেশ করে। অতীতের ঘটনাগুলোকে নির্দেশ করে। কারণ অতীতের ঘটনা কি? নির্দেশ করে। হ্যাঁ, অতীতের ঘটনাকে নির্দেশ করে, তাকে বলা হয় প্রেজেন্ট পাস্ট ইনডিফিনাইট টেন্স বা সিম্পল পাস্ট। এখন অতীতের ঘটনাগুলোর মধ্যে আবার অনেক ভাগ আছে। তো যেই ঘটনা একদম ঘটে শেষ হয়ে গেছে, সেই ঘটনাগুলোকে বলা হয় সিম্পল পাস্ট। সেই ঘটনাকে বলা হয় সিম্পল পাস্ট। আচ্ছা, বলছে কি, ইভেন্টস দ্যাট, সরি দ্যাট হ্যাভ হবে না, দ্যাট হ্যাভ, ইভেন্টস দোজ হ্যাভ এন্ডেড ফুললি, অর্থাৎ পরিপূর্ণভাবে যে ঘটনাগুলো শেষ হয়ে গিয়েছে, সেইগুলোকে ইন্ডিকেট করে কোনটা? পাস্ট ইনডিফিনাইট টেন্স। সেই ঘটনাগুলোকে ইন্ডিকেট করা হচ্ছে পাস্ট ইনডিফিনাইট টেন্স। আমি কি একটু এটা সুন্দর করে একটু লিখে যাই, অতীতে সমাপ্ত হয়ে যাওয়া, অতীতে সমাপ্ত হয়ে যাওয়া ঘটনা, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনাইট, অতীতে সমাপ্ত হয়ে যাওয়া ঘটনা, অর্থাৎ যে সকল ঘটনা অতীতে সমাপ্ত হয়ে গেছে সেগুলো। যেমন কি, হুম, আচ্ছা, ওকে, এখানে আসার আগে আমরা একটু কিছু ভোকাবুলারি একটু শিখি। কিছু জিজ্ঞেস করেন না আমাকে, এখন আপনারা জাস্ট বলবেন V2, V1, V2, V1, V2।
তো V1 V2 আমরা কিছু ওয়ার্ডস দেখি যে এটা কি কি বলে। যেমন একটা সেকেন্ড, ওকে। আচ্ছা, তো আমি কিছু, আপনারা ভার্ব বলেন, এক একজন করে এক একটা ভার্ব বলেন। অ্যাডমিট স্যার। ইট এট হ্যাঁ, বুঝি নাই। অ্যাডমিট। ইট আচ্ছা, এট অ্যাডমিটেড আছে, ইট আগে আসি, তারপর অ্যাডমিটেড আছে ইট। গো আচ্ছা, ইট ওয়েন্ট মানে হচ্ছে খাওয়া, ইট মানে খাওয়া। আচ্ছা, আমরা শুধু অ্যাডমিট। ওকে, তারপর গো সাকসেস। ওয়ার্ক। সাকসেস। জি, গো সাকসেস। সাকসেস ওয়ার্ক। ভার্ব না, স্যার গো সাকসেস ওয়েন্ট ভার্ব না। বিলিভ ওয়েন না বিলিভ ওকে, গো, গো। আচ্ছা, আমরা রিড গো, তারপর রিড, লিভ ওয়ার্ক। লিভ ওয়ার্ক। অ্যাভয়েড। আচ্ছা, আমি বলতেছি, ওকে। সবাই তো বলতে বলতে আবার শোনা যাইতেছে না, আমি লিখে দিই, আপনারা দেখেন, আমি তো একটা ওয়ার্ড লিখে দিই। আচ্ছা, ইট, অ্যাডমিট, গো, রিড, ওয়ার্ক, তারপরে হচ্ছে লাভ, তারপরে হচ্ছে রান, তারপরে হচ্ছে অ্যাডমিয়ার। ওয়াক, অ্যাডমায়ার, অ্যাডমায়ার। ওকে, তারপরে হচ্ছে অ্যাচিভ ওকে, আমরা অল্প কয়েকটা বলবো। আচ্ছা, তারপর হচ্ছে ধরেন হইতেছে আরো কিছু একটু এক্সেপশনাল চাচ্ছি, যেমন হইতেছে সিট, অ্যাভয়েড। যদি এক্সেপশনাল না, লিভ একটু দাঁড়ান। সিট, হিট লার্ন স্টক। আচ্ছা, তারপরে হচ্ছে সিট, সিট, তারপরে হচ্ছে সে সে লার্ন হ্যাঁ, সে সে। আচ্ছা, ঠিক আছে, ওকে, এই কয়টা পড়লে হইতেছে। আরো আছে, ওগুলো আরো অনেক আছে, ভার্বের তো আসলে শেষ নাই, তো এভাবে বললে শেষ হবে না। তো আমরা এখন একটু দেখি এগুলো আসলে কি, এগুলো কি অর্থ, প্রত্যেকটা অর্থ বুঝি এবং এগুলো কেন লিখলাম সেটা বুঝে ফেলি। প্রথমত হচ্ছে ভার্বের অনেকগুলো কয়টা ফর্ম আছে, ভার্বের 5টা ফর্ম আছে, V1 V2 V3, ইনফিনিটিভ, পার্টিসিপল। আচ্ছা, এগুলো মানে বেস ফর্ম আছে। আহ, আচ্ছা, ওইগুলোতে আমরা পরে যাচ্ছি। তো V1 মানে হচ্ছে ভার্ব 1, V1 মানে হচ্ছে ভার্ব 1, যেটাকে বলা হয় বেস ফর্ম। প্রেজেন্ট ফর্ম বা না, বেস প্রেজেন্ট ফর্ম। ফর্ম না, প্রেজেন্ট ফর্ম না, বেস ফর্ম। প্রেজেন্ট ফর্ম বলে না, প্রেজেন্ট ফর্ম আলাদা। ওকে, আর এইটাকে বলা হয় হচ্ছে পাস্ট ফর্ম। একটা হচ্ছে বেস ফর্ম, একটা হচ্ছে পাস্ট ফর্ম। বেস ফর্ম মানে যেটা হচ্ছে একদম ভার্বের মূল, যেমন কি খাওয়া, এটা হচ্ছে মূল ভার্ব। এটা থেকে আসে কি খেয়েছি, খেয়েছিলাম, খাবো না, খাবো, এগুলা। যাওয়া, এটা হচ্ছে মূল ভার্ব। এটা থেকে আসে কি যাচ্ছি, যাবো, গিয়েছিলাম, যাবো না, এগুলো টাইপের। ঠিক আছে, এগুলা। তো সেম ভাবে এগুলো হচ্ছে বেস ফর্ম। ইট মানে কি খাওয়া, আর কিছু বুঝে না, ইট মানে খাওয়া। এর ফার্স্ট ফর্ম হচ্ছে এইট, ফার্স্ট মানে এই অতীতের। এইট মানে হচ্ছে খেয়েছিলাম। অ্যাডমিট মানে ভর্তি হওয়া, নর্মালি আমরা অ্যাডমিট। অ্যাডমিট। তাহলে এটা কি হবে, অ্যাডমিটেড, অ্যাডমিটেড অ্যাডমিটেড মানে ভর্তি হয়েছিলাম। গো এর ফার্স্ট ফর্ম হচ্ছে ওয়েন। ওয়েন। ওয়েন রিড এর ফার্স্ট ফর্ম হচ্ছে রেড। রিচ। না, রিড না, এর উচ্চারণ হচ্ছে রেড, উচ্চারণ হচ্ছে রেড। ঠিক আছে, রেড, মাথায় রাখবেন সবাই। বানান সেম, বলতে পারেন তো বানান তো চেঞ্জ হয়নি, কিন্তু বানান সেম, কিন্তু উচ্চারণ হবে হচ্ছে রেড এর মতো, রেড। ওকে, তো কি বলতেছে, রিড, রেড। ওয়ার্ক এরটা কি হবে, ওয়ার্ক। ওয়ার্ড, ওয়ার্ক ওয়ার্ড। ওকে, লাভ এরটা লাভ, রান এরটা রান র্যান। ওকে, র্যান। তাহলে রেনের বাংলা কি স্যার? দৌড়িয়েছিল, র্যানের বাংলা হচ্ছে দৌড়েছিল। ওকে, র্যান মানে রান মানে দৌড়ানো, র্যান মানে দৌড়েছিল। ওয়াক মানে হাঁটা, ওয়াকড মানে হেঁটেছিল।
ওয়াক মানে হাঁটা, ওয়াকড মানে হেঁটেছিল। তারপর হচ্ছে সিট, স্যাট বসেছিল। হিট, হিট হিট মানে আঘাত করা, আবার হিট মানে আঘাত করা, একটা বাদ দিয়ে ফেলছি। ওকে, সমস্যা নেই। অ্যাডমায়ারটা বাদ হয়ে গেছে। হ্যাঁ, অ্যাডমায়ারটা বাদ গেছে, তাহলে অ্যাডমায়ারটা কি হবে? অ্যাডমায়ার্ড। অ্যাডমায়ার্ড। ওকে, হিট, হিট হবে, আর সিট হয়ে যাবে স্যাট, Set. আর হিট হয়ে যাবে হিট, Hit. ফুট হয়ে যাবে ফুট, Foot. টিচ হয়ে যাবে Dot. টিজড। সরি সরি Teased. সরি, Dot হবে। না না, ডট ডট, টিইউজিএসটি। ওকে, গিভ হয়ে যাবে আচ্ছা গেট, স্যার, গিভ। হিট তো হিটেই আছে, এটা তো চেঞ্জ হয় নাই। হ্যাঁ, আচ্ছা, ওকে, যে আহ হিটে আছে। ওকে, তো এখানে আমরা একটু বুঝি যে কি বলা হয়েছে, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। সবগুলো অর্থ আমরা একটু চেষ্টা করে বুঝা। ইট, এইট, ইট মানে খাওয়া, এইট মানে খেয়েছিল। অ্যাডমিট মানে ভর্তি হওয়া, অ্যাডমিটেড মানে ভর্তি হয়েছিল। গো মানে যাওয়া, ওয়েন মানে গিয়েছিল। হেড মানে রিড মানে পড়া, রেড মানে পড়েছিল। ওয়ার্ক মানে কাজ করা, ওয়ার্ক মানে কাজ করেছিল। লাভ ভালোবাসা, ভালোবেসেছিল। কাজ দৌড়ানো, দৌড়েছিল। হাঁটা, হেঁটেছিল। অ্যাডমায়ার মানে কোনো কিছুকে ফলো করা, মানে অনুসরণ করা খুব ভালোভাবে, সেটাকে অ্যাডমায়ার বোঝানো হয়। তো অ্যাডমায়ার, অ্যাডমায়ার্ড অতীত জিনিস বোঝানো হয়েছে। বসা, বসেছিল। হিট, হিট চেঞ্জ হয়নি, আমি এই জন্য এই দুটো ভার্ব দিয়েছি, চেঞ্জ হয়নি। কিছু কিছু ভার্ব আছে চেঞ্জ হয় না, সেগুলো আহ পাস্টেও যেমন থাকে, প্রেজেন্টেও তেমন থাকে, ফিউচারেও তেমন থাকে। ফিউচার বলতে প্রেজেন্ট পারফেক্টও তেমন থাকে। হিট, হিট, হিট মানে আঘাত করা, হিট মানে আঘাত করেছিল। ফুট রাখা, ফুট মানে রেখেছিল। টিচ শিক্ষা দেওয়া, টট শিক্ষা দিয়েছিল। গিভ দেওয়া, গেভ দিয়েছিল। Okay, এখন আমরা একটু বুঝি যে এখানে আসলে আমরা কি পড়তেছি আজকে। পাস্ট ইনডিফিনাইট টেন্স বা সিম্পল পাস্ট, যে অতীতে সমাপ্ত হয়ে যাওয়া ঘটনা, যে সকল ঘটনা অতীতে সমাপ্ত হয়ে গেছিল, সেই ঘটনাটাকে বলা হয় হচ্ছে পাস্ট। এখন পাস্ট ঘটনার একটা স্ট্রাকচার আছে। What is the structure? The structure is subject followed by V2 that we learned right now. Subject followed by V2 followed by object or extension of the subject or extension. ঠিক আছে? Okay. So এটা হচ্ছে this is the common structure of a past simple বা simple past tense or past indefinite tense. Okay. So এটা হচ্ছে সাবজেক্ট, V2, অবজেক্ট, এক্সটেনশন। এখন এই এক্সটেনশনটা সাধারণত থাকে আমার পাস্ট ইন্ডিকেটিং থাকবে, পাস্ট ইন্ডিকেটিং থাকবে, অর্থাৎ অতীত নির্দেশক থাকবে, যেমন ইয়েস্টারডে, লাস্ট উইক, লাস্ট মান্থ, এগুলো থাকবে সাধারণত। এগুলো থাকলে আমাদের চিনতে সুবিধা হবে, আদারওয়াইজ আমাদের জন্য চেনাটা মুশকিল হয়ে যাবে, মুশকিল। ঠিক আছে, তো এগুলোতে আমরা কিছু উদাহরণ দেখি। এখানে আমরা আরেকটা করে ফেলাই, তাহলে আমাদের জন্য করতে বুঝতে হবে। তো আমরা এখানে যে ভার্ব গুলো দেখেছি, এই ভার্ব গুলো দিয়েই করবো। একটা সেকেন্ড। ওকে, তো এখানে হচ্ছে পাস্ট টেন্স, পাস্ট সেন্টেন্স, সেন্টেন্স, সিম্পল পাস্ট সেন্টেন্স, সিম্পল পাস্ট সেন্টেন্স। ওকে, যেমন এখানে কি খুব সিম্পল জিনিস আমরা করব, কিছু ভার্ব দিয়ে করবো, যেগুলো হচ্ছে আমরা পড়ে ফেলছি অলরেডি দেবেন। যেমন কি I ate, I ate I ate pizza, ধরেন I ate pizza in the evening, in the evening। মানে কি আমি সন্ধ্যার সময় পিৎজা খেয়েছিলাম। I ate pizza in the evening, আমি সন্ধ্যার সময় পিৎজা খেয়েছিলাম। ঠিক আছে, he admitted his mistakes। আচ্ছা, এই অ্যাডমিট মানে কি আমরা কতদিন পড়ছিলাম, যে স্বীকার করে নেওয়া, সে
তার দোষগুলো স্বীকার করে নিয়েছিল। দে ওয়েন্ট টু দ্য পার্ক, তারা পার্কে গিয়েছিল। আই রেড দ্য বুক ইয়েস্টারডে, এখানে এটা রেড উচ্চারণ হবে কি দেখে বুঝবেন? ইয়েস্টারডে দেখে বুঝবেন। আদারওয়াইজ রিডও পড়তে পারবেন যদি কোনো কিছু না দেওয়া থাকে। তো আই রেড দ্য বুক ইয়েস্টারডে, যেহেতু ইয়েস্টারডে হয়েছে অবশ্যই এটা রেড হবে, কারণ এটা পাস্ট বুঝাইছে, কারণ বানানে কোনো পার্থক্য নেই। দে ওয়ার্কড ভেরি হার্ড, সরি, দে ওয়ার্কড ভেরি হার্ড, মানে তারা খুব কঠোর পরিশ্রম করেছিল। আই ওয়ান্স লাভড দা, ধরেন হচ্ছে যে কোনো ধরেন হচ্ছে একটা কান্ট্রি দিতে পারেন, ধরেন হচ্ছে যারা বাইরে গেছে, আমার বাংলাদেশ ধরেন হচ্ছে ব্রাজিল দিলাম, ধরেন ফুটবল টিমটাকেই দিলাম, আই ওয়াজ লাভড ব্রাজিল। তো আমি একসময় ব্রাজিলকে পছন্দ করতাম, অ্যাকচুয়ালি ব্রাজিল ফুটবল টিমকে পছন্দ করতাম। দেন আই আই না, উই ran টু দ্য হসপিটাল, মানে কি আমরা হসপিটালে দৌড়ে দৌড়ে গিয়েছিলাম, ঠিক আছে। আই ওয়াকড ইন দ্য পার্ক yesterday মর্নিং। আচ্ছা, আমি গতকাল সকালবেলা পার্কে হেঁটেছিলাম, ঠিক আছে। ওকে, অ্যাডমায়ার, অ্যাডমায়ার কি হচ্ছে? আই অ্যাডমায়ার্ড, I admired him for a long time, যে আমি একটা দীর্ঘ সময় ধরে তাকে অনুসরণ করতাম। We sat on the floor, আমরা ফ্লোরে বসে গিয়েছিলাম। তারপরে কি he hit me hard yesterday, সে গত দিন আমাকে খুব জোরে আঘাত করেছিল। They put the bag on the table last morning, আচ্ছা, লাস্ট মর্নিং, ইয়েস্টারডে লাস্ট মর্নিং না দিয়ে ইয়েস্টারডে মর্নিং বা লাস্ট মর্নিং হয়, কোনো সমস্যা। ওকে, আই টট দেম ইংলিশ, আমি তাদেরকে ইংলিশ শিখিয়েছিলাম। হি গেভ মি আ পেপার, সে আমাকে একটি কাগজ দিয়েছিল। ওকে, আপনাদের সবাইকে মিউট করে রাখছিলাম, এখন আপনারা যাতে হচ্ছে আমি এগুলো একটু শেষ করতে পারি এই জন্য। ওকে, তো এখন এইটুক বুঝছেন আশা করি, এখন একদম বেসিক থেকে সবগুলো দেখাই রাখছি, এখন আপনারা আনমিউট করছে, আপনারা বলতে পারেন মানে এইটুকু কোনো সমস্যা আছে কিনা আমাকে একটু জানাবেন। স্যার স্যার হিটের সাথে অ্যাডমায়ার মানে S বসবে না? হি হিটস জি জি হবে বলেন। এখানে, হি হিট মি, ওখানে হি সাথে থার্ড পারসন সিঙ্গুলার পর কি এস বসে না, হিটস হবে না? না, হিটস হবে না, কেন হিটস হবে? আমরা ওইটা পড়ি নাই যে থার্ড পারসন সিঙ্গুলার এস হবে, আর এটা হবেও না, কারণ এটা হচ্ছে অতীত বুঝাইছে, অতীতে শুধু হিট, ঠিক আছে, এটা অতীত। ওকে। ওকে, দেন স্যার অ্যাডমায়ার মানে কি? কোনটা? অ্যাডমায়ার অ্যাডমায়ার মানে অনুসরণ করা, খুব ভালোভাবে অনুসরণ করা, ধরুন আপনি আপনার বাবাকে অ্যাডমায়ার করেন, তো এইটা এই টাইপের, মাই যে আপনি ফাদার। তাকে ফলো করেন, এই টাইপের। স্যার অ্যাডমায়ার তো সমীহ করাও হবে মনে হয়। সমীহ করা হয়, এখন একটা সমীহ করা সম্মান আসলে বলতে টাইপের কি আর কি, বোঝায়? সম্মান করা, সমীহ করা। সমীহ করা মানে কি? জি বলেন। সমীহ করা মানে ওই বড়জন বা কাউকে একটু সম্মানের সহিত ইয়ে করা আর কি। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে সম্মানের সহিত করা, এটা অ্যাকচুয়ালি কাইন্ড অফ
ফলো করা টাইপেরই চলে আসে, ঠিক আছে? বিকজ অফ সামথিং অ্যাপ্রুভাল মানে হচ্ছে, আচ্ছা আমি এটার অর্থটা বুঝাই। যেমন এটার অর্থ একটু বুঝি না, ধরেন আপনার আব্বার একটা জিনিস আছে, আপনার তার হচ্ছে ইন্টেলিজেন্স, তার ধরেন হচ্ছে বুদ্ধি আপনার খুব পছন্দ, সে আপনার কাছে মনে হয় সে অনেক বুদ্ধিমান, তো এই জিনিসটাকে আপনি কি সমীহ করেন, ঠিক আছে? আর সমীহ করাটা এটা কোন ধরনের সমীহ করা? এই সমীহ করাটা হচ্ছে এমন সমীহ করা যেটা আপনি নিজের মধ্যে দেখতে চান, বা সেটাকে আপনি একটু ফলো করা টাইপের, বুঝেছেন? আচ্ছা, ভাইয়া, এই টাইপের। আই জি ওয়ান্স বলেন। লাভ ব্রাজিল, এখানে ওয়ান্স কেন হলো এটা একটু বলতে পারেন? ওয়ান্স মানে একদা, এটা বোঝানোর জন্য আর কি বলছি। আমি একদা ব্রাজিলকে ভালোবাসতাম, মানে ব্রাজিলকে পছন্দ করতাম আর কি টাইপের। আই ওয়ান্স লাভ, এটা না না দিলেও হবে, এটা জাস্ট দিয়ে দিচ্ছি। জি, আর কোনো কোশ্চেন? আর টিচ চাচা এই একটা, যে এটা একটু, হ্যাঁ বলেন। এটা যদি একটু বোঝাতেন স্যার, টিচ যেটা আছে লাস্টে, টিচ টট, এটা যদি একটু বোঝাতেন। টট মানে হচ্ছে শেখানো, শিখিয়েছিল। আই টট দেম ইংলিশ, আমি তাদেরকে ইংরেজি শিখিয়েছিলাম। তো ডেমে এটা স্যার মানে পরে জি, বোঝাচ্ছে স্যার, ডেমের কারণে পুট কি বোঝাচ্ছে যে এটা মানে গতকালকে হয়েছিল? না না, এখানে কোনো কিছুই গতকালকে বোঝাচ্ছে না, কিন্তু এটা টট তো বোঝাই যায়, যে টট মানে হচ্ছে অতীত বোঝায়। আর দেম মানে হচ্ছে তাদের। আই টট দেম, দেম মানে হচ্ছে তাদের। আই টট দেম ইংলিশ, আমি তাদেরকে ইংরেজি শিখিয়েছিলাম। স্যার পুট ওই সেন্টেন্সটা একটু বলে দিলে ভালো হতো। দে পুট দ্য ব্যাগ অন দ্য টেবল লাস্ট মর্নিং, তারা গতকাল সকালে টেবিলের উপরে ব্যাগ রেখেছিল। ওকে, আর কোনো কোশ্চেন এগুলো থেকে? না, আশা করি আর কোনো কোশ্চেন নাই। তো এটুক হচ্ছে আজকের আমাদের থাকবে, যে আমরা আরেকটা টেন্স করলাম, বাস ইনডিফিনাইট টেন্স, পাস্ট ইনডিফিনাইট আছে, আর কোনো ওরকম কোনো কিছু নাই। এটা এইটুকুই আছে। এখানে কোনো ব্যতিক্রম বা এগুলো আমরা আপাতত পড়বো না, আমরা বেসিক জিনিসটা পড়বো। সো আপনারা আগামী দিন এটা ভালো করে দেখবেন, আমি পিডিএফটা দেখি আজকে রাতের মধ্যে দিয়ে দেবো ইনশাআল্লাহ। দিয়ে দিলে আপনারা এটা একটু ফলো করবেন, ঠিক আছে? আর আপনাদের যে দুইটা টাস্ক দিছি, ইন্ট্রোডিউস ইউরসেলফ আর জি স্যার। হচ্ছে ইওর ফেভারিট হবি, এটা একটু কাইন্ডলি দেখে আসবেন। আর চেষ্টা করবেন সবাই ক্লাসে রেগুলার অ্যাটেন্ড করতে, আর ভিডিওটা দেখে নেবেন। স্যার আমার একটা কোয়েশ্চেন ছিল। ক্লাসটা কবে? জি জি বলেন। শনি সোম বুধ 9:30 ইনশাল্লাহ। স্যার আগামী ক্লাস কবে? পরশুদিন। বুধবার। রবিবার বুধবার। হয়েছিল শনিবারের বদলে। আজ হলো আজকে কাল। হচ্ছে সোমবার, একদিন গ্যাপ দিয়ে গতকালকেরটাতে এক্সট্রা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, একদিন গ্যাপ দিয়েছি। গতকালকেরটা তো বুধবার হয়েছিল শনিবারেটা আমি নিতে পারি নাই, এই জন্য তো নেক্সট ক্লাস বুধবারে, ঠিক আছে? তো সবাই ভালো করে থাকেন, স্যার ভালো বুধবারে থাকেন ক্লাসে। কয়টায়? জি, সেম টাইম, বলতেছি বুধবার 9:30। 9:30। টাইম চেঞ্জ নেই, 9:30 জি জি। স্যার স্যার স্যার, আহ, লাস্ট একটা কোয়েশ্চেন আছে স্যার। জি জি বলেন। জি স্যার, ওই যে আমাদের বয়েস দিতে বললেন গ্রুপে, ওইটা তো আমাদের নিজের সম্পর্কে একটা দিতে বলছেন, আবার এখানে যেটা হবি সম্পর্কে বলছেন, দুইটাই কি বয়েস দিব? দুইটা দিব বয়েস? জি জি, দুইটা বাজে দেবেন জি। কখনের মধ্যে স্যার ওটা? আগামী ক্লাসের আগে দিলেই হইতেছে। ও আচ্ছা, ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। জি, বুধবারের মধ্যে দিলেই হয়ে যাবে। ঠিক আছে, থ্যাংক ইউ অল। আপনাদের যা কোশ্চেন থাকে আগামী দিন, সমস্যা নেই, আমি কোশ্চেন নিব। তো সমস্যা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আর ভিডিও রেকর্ডের লিঙ্কটা দিয়ে দিবে, কোনো সমস্যা নাই, গ্রুপে প্রোভাইড করে দিবে, বাট রেকর্ড হয়ে দেওয়ার পরে একটু সেভ হইতে টাইম লাগে, আগামীকাল ইনশাল্লাহ পেয়ে যাবেন। আর আমি পিডিএফটা আজকে দিয়ে দিবো, সমস্যা নেই। ঠিক আছে, ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। থ্যাংক ইউ স্যার।